গত ক্লাসে আমরা 1.1-এর 3 এবং 4 নম্বরের সমাধান করছি, ঠিক আছে। আজকে আমরা 5 ও 6 এই অঙ্কগুলোর সমাধান করব। তো এই অঙ্কগুলোর সমাধান করতে তোমার থেকে অবশ্যই প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। প্রশ্নটা কি করতে হবে? ভালো করে বুঝতে হবে। এবং এই প্রশ্নগুলা সৃজনশীলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যেমন ধর এখানে যে বললো, এই যে এখানে বললো 4000 কত 4639কে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এখানে দেখো, এই যে 4639, সরি 39, এটা 39, 6 কত 39, ঠিক আছে। এই যে এটা একটা সংখ্যাটা কি পূর্ণবর্গ? এই সংখ্যাটা কি পূর্ণবর্গ? না, পূর্ণবর্গ না। তাহলে পূর্ণবর্গ নয় কেমনে? এখানে বলেই দিছে, দেখো প্রশ্নের মধ্যে বলে দিছে কোন ক্ষুদ্রতম সংখ্যা কি করলে, সরি কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে। অর্থাৎ এই সংখ্যাটা থেকে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে যে সংখ্যাটা, সেটা ধরো 10 হইতে পারে, সেটা 20 হইতে পারে, সেটা যে কোনো কিছু হইতে পারে, সেটা আমরা জানি না। তাহলে সেটা আমাদের কি করতে হবে? অঙ্ক করে বের করতে হবে। তাহলে আমরা এখন যদি অঙ্কে চাই, দেখো ধরো এখানে সংখ্যাটা কত দেওয়া আছে? 4639। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হবে। কোন প্রক্রিয়ায়? ভাগ প্রক্রিয়া, ঠিক আছে। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয়। তাহলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার প্রথম কাজ কি? এই যে বাম পাশ থেকে দুইটা কি করা? জোড়ায় জোড়ায় ভাগ করা। এইখানে দেখো, এই যে জোড়ায় জোড়ায় আমি কি করলাম? ভাগ করলাম। এর পরের কাজটা কি? এর পরের কাজটা হলো এইখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে, ঠিক ওই সংখ্যার সাথে এই যে 46 আছে এখানে, এই যে এখানে দেখতে পাচ্ছ 46 মিলে যায় বা 46-এর সাথে কাছাকাছি। তাইলে আমরা এখানে যেমন ধরো যদি বসাই 5, তাহলে 5-এর সাথে কত গুণ করতে হবে? 5 সমান সমান কত হয়? 25, ঠিক আছে। 6-এর সাথে কত গুণ করতে হবে? 6 সমান 36, ঠিক আছে। 7-এর সাথে কত গুণ করতে হবে? 7, তাহলে 49, ঠিক আছে। তাহলে আমি এই 49 এটা কি নিতে পারবো না, এটা নিতে পারবো না, কারণ এটা 46 থেকে কি বড়। তাহলে আমার থেকে এখানে কত বসাতে হবে? আমার থেকে এখানে বসাতে হবে 6। তাহলে 6 বসালে এখানে কত হয়? 36, ঠিক আছে। তাহলে এই যে 36 দ্বারা এটা একটু ভাগা গেছে, আমি একটু সোজা করে দিই লাইনটা। আমার এখানে একটু লিখতে একটু সামান্য সমস্যা হচ্ছে, তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা। তাহলে এই যে 46, তাহলে এখানে বিয়োগ করলে কত হয়? 6 থেকে 6 বিয়োগ করলে 0, 4 থেকে 3 বিয়োগ করলে আর কত হয়? 1, তাহলে 10। তাহলে নিয়ম কি? 6-এর দ্বিগুণ, 6-এর দ্বিগুণ। তাহলে 6-এর সাথে কত গুণ করতে হবে? দ্বিগুণ। তাহলে সমান সমান কত? 12। তাইলে 12 লিখলাম। এখন দেখো আমার থেকে 12 আসছে না? তাহলে 12 আসলে আমার থেকে কি করতে হবে? আবার কোথায় যেতে হবে? বর্গমূলে যাইতে হবে। তাহলে আমি একটু মুছে দিই, দেখো একটু বড় করি। আচ্ছা, তাহলে আমি এখানে কত লিখলাম? 12 লিখলাম, ঠিক আছে। তাহলে 12-র পাশে আমার থেকে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যার সাথে এখানে যে সংখ্যাটা বসাবো ঠিক একই সংখ্যা পুরোটা
একটা সংখ্যা পূর্ণ একটা সংখ্যা হয়ে যাবে, ওই পূর্ণ সংখ্যার সাথে এখানে যত বসাবো ততই গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি একটু বড়োর দিকে যাই, তাহলে প্রথমে 5 বসাই দেখি। তাহলে 5 বসালাম, তাহলে সমান দিলাম, 5 পাঁচা কত 25, হাতে আছে কত 2, 5 দুগুণে 10, 10 2 কত 12, তারপর হাতে আছে 1, 5 একে 5, হাতে আছে কত 5 5 একে 6, 625। ঠিক আছে, তাইলে এখানে একটা কাজ করি নাই আমরা, এটা হচ্ছে এই 39টা এখানে নামাইতে হবে। তাহলে এখানে পুরো সংখ্যাটা কত 1039, তাহলে 625 থেকে 1039 দূরে না, তাহলে আমার থেকে আরো কি করতে হবে, আমার থেকে আরো বড় সংখ্যা নিতে হবে। তাহলে বড় সংখ্যা আমি যদি নিই, তাহলে 5, তাহলে 6 হইলেও এটা একটু ছোটোর দিকে যায়, তাহলে আমি 7 দিয়ে দেখি। তাহলে 100, সরি প্রথমে 12 বসাইলাম, 12-র পাশে 7 বসাইলে এটার সাথে কত গুণ করতে হবে, 7 গুণ করতে হবে, এটার সাথে 7 সাথে কত 49। ঠিক আছে, হাতে আছে কত 4, 7 দুগুণে 14, 14 4-এ কত 8, হাতে আছে 1, 7 একে 7, 7 একে 8। তাইলে এটাও আরও কি আরও কাছাকাছি যাইতে পারে। তাহলে আমি আরেকটা সংখ্যা নিতে পারি, সেটা কত 1 2 8। ঠিক আছে, 1 2 8 নিলে তাহলে এটাকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 8 দিয়ে গুণ করলে কত হয়, 8 64, হাতে আছে কত, হাতে আছে 6, 8 8-এর সাথে 2 গুণ করলে 8 গুণে কত 16, 16-এর সাথে 6 গুণ করলে কত হয়, সরি 16-এর সাথে 6 যোগ করলে কত হয় 22। তাহলে হাতে আছে কত 2, তাহলে 8-কে 8, 8 2 10, তাইলে একদম কাছাকাছি চলে আসছে কিন্তু 1024 1039। তাইলে আমি এখানে বসাবো কত 8, এখানে 8। ঠিক আছে, তাইলে এখানে সংখ্যাটা হবে 1 0 2 4। তাইলে এখানে এখানে বিয়োগ করলে হয় 5, এখানে 1। ঠিক আছে, তাইলে তোমরা একটু দেখবা এখন। তাহলে এখানে আমার বিয়োগফলটা কত 15। তাহলে এটা হচ্ছে, তাইলে যেহেতু এটা বিয়োগফল 15 আসছে, তাহলে এটা কি নয়, পূর্ণবর্গ নয়। ঠিক আছে, তাহলে এটা পূর্ণবর্গ কি নয়। তাহলে আমার থেকে এখানে লিখতে হবে, তাহলে আমার এখানে লিখতে হবে কি 4639 এর বর্গমূল। একটু মুছে দিই, আরেকটু একবার লিখবো আমি। তাইলে বর্গমূল নির্ণয় এখানে এটা লিখতে পারো, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে গিয়ে। এখানে আমি লিখে দিচ্ছি ভাগ প্রক্রিয়ায়, এই জিনিসটা এখানে লিখবে তোমরা। 4639-এর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে গিয়ে নির্ণয় করতে গিয়ে 15 অবশিষ্ট থাকে।
ঠিক আছে, 15 অবশিষ্ট থাকে। তাহলে সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 15 বাদ দিলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে লিখতে হবে কি, সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে 15 বাদ দিলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ হবে। তাহলে আমার থেকে এখানে কি নির্ণয় করতে বলছে, কত বাদ দিলে। তাহলে কত বাদ দিলে হবে, কি হবে এখানে এখন, তাহলে হবে অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যখন নির্ণয় করতে বলছে, তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 15। তোমাদের এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসবে, অবশ্যই তোমরা খেয়াল রাখবা। এই ধরনের অঙ্কগুলো কি পরীক্ষায়, এগুলো থেকেই মূলত সৃজনশীল আসে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। যদিও আমি মাউস দিয়ে লিখছি বিদায় একটু আমার লেখাটা এলোমেলো হচ্ছে, তোমরা এটা একটু সুন্দর করে গুছিয়ে লিখে নিবা। ঠিক আছে, এখন দিছে দেখো 5605, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি লিখতে হবে, তবে এই যে এখানে একটা বিষয় আছে, বিষয়টা কি দেখো, এই যে এখানে লিখছে 5600, আবার এখানে লিখছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে। এই যে যোগ করলে জিনিসটা একটু খেয়াল রাখবা, যোগ করলে, এই যোগ জিনিসটা যখন বলবে যোগ করতে, তখন একটু আমরা বিয়োগ করে দিছি, আমাদের অঙ্ক মিলে গেছে 15। ঠিক আছে, কিন্তু এখানে যোগ করতে যেহেতু বলছে, সেহেতু আমার থেকে এখানে কি করতে হবে, একটু আর একটু কাজ বাড়বে যোগের ক্ষেত্রে। দুঃখিত, যোগের ক্ষেত্রে একটু কাজ বাড়ে। তাহলে আমরা অঙ্কে যাই, চলো। তাহলে দেখো, তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি, তোমরা আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। তাহলে দেখো, ঠিক একই নিয়মে আমার প্রথম কাজ হচ্ছে এটার ভাগ প্রক্রিয়ায় বর্গমূলটা নির্ণয় করা। একটু অপেক্ষা করো। তাহলে কি করতে হবে, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সংখ্যাটা কত ছিল, 5605। ঠিক আছে, তাহলে নিয়ম কি, দুইটা ভাগ করা। তাহলে দুইটা ভাগ করলে কি করতে হবে, তাহলে আমার থেকে নামতা গুনতে হবে। তাহলে নামতা গুণের নিয়ম কি, নামতা গুণের নিয়ম হচ্ছে, ধরো 2-এর নামতা গুনছে, শুধু 2-এর সাথে 2ই গুণ করতে হবে। 2-এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে কত, 4। তাহলে অনেক বড় হইতে হবে। তাহলে 3 তিরিকা 9, 4 4 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64। এখানে দেখো 7 গুণ 7 সমান কত, 49। ঠিক আছে, কিন্তু 8 গুণ 8 সমান সমান কত, 64। তাহলে 64 কার থেকে বড়, এখানে সংখ্যাটা আছে কত, 56। তাহলে 56 থেকে 64 কি বড়। তাহলে আমার থেকে লিখতে হবে কত, এটা। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখবো কত, 7। তাহলে 7 লিখলে এখানে হয় 49। ঠিক আছে, তাহলে 7-এর দ্বিগুণ এখানে কত বসাতে হবে, 14। তাইলে এখন আমার থেকে বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে 1 দান নিলে কত হয়, 16। তাহলে 16 থেকে 9 বিয়োগ দিলে কত হয়, আর 7। ঠিক আছে, তাহলে এখানে দুইটা সংখ্যা নামাইতে হবে। কথা বুঝে গেছে? তাহলে নিয়ম কি, এখন এখন আছে আমার কত, 14। তাহলে 14-এর পাশে এমন সংখ্যা বসাইতে হবে যে সংখ্যাটার সাথে
ধরো 3 বসাইছি, 3 বসালে 3 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে 3 3 9, ঠিক আছে। তারপর হচ্ছে 3 4 কত, 12, তাহলে 12 2, তাহলে 3 ওকে 3, হাতে আছে কত 1, তাহলে কত হবে 4, তাহলে কত হবে 429, তাহলে আমার থেকে আবার দিতে হবে 4 দিয়ে দেখি 4, তাহলে কত হয় 4 4 কত 16, হাতে আছে কত 1, 4 4 16, 16 একে কত 17, ঠিক আছে। তাহলে 4 একে 4, 4 একে 5, তাহলে আমার সংখ্যাটা কত আসছে এখন, তাহলে আমার সংখ্যাটা আসছে 576। তাহলে আমার এখানে কত বসাইতে হবে, আমার এখানে বসাইতে হবে হচ্ছে 4, এখানে বসাইতে হবে 4, ঠিক আছে। তাহলে আমার থেকে এখন বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ দিলে কত হবে, এখানে 15, 15 থেকে 6 বিয়োগ দিলে আর কত হয় 9, তারপর এখানে কত, এখানে কত থাকে 9, 9 থেকে 7, 9 থেকে 7 বিয়োগ দিলে আর হয় 2, এখানে থাকে কত 6, 6 থেকে 5 বিয়োগ দিলে আর 1, তাহলে আমার সংখ্যাটা কত আসছে 129। আমাদের আসল কাজ হচ্ছে এখন, তাহলে আমাদের লিখতে হবে, যেহেতু সংখ্যাটিকে আমার লিখতে যদি একটু কষ্ট হবে, তাও আমি লিখতেছি তোমাদের জন্য, অর্থাৎ আমার মাউস দিয়ে একটু লিখতে সমস্যা, তাও আমি লিখতেছি তোমাদের জন্য, সরি। তাহলে এখন আমার লিখতে হবে, যেহেতু সংখ্যাটির আমরা কি নির্ণয় করছি, বর্গমূল নির্ণয় করছি, তাহলে লিখতে হবে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে বাকশেষ কত আছে 129 আছে। তাহলে প্রদত্ত সংখ্যাটি কি নয়, তাহলে লিখতে হবে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয়, ঠিক আছে। তাহলে কাজেই প্রদত্ত সংখ্যাটি কি নয়, পূর্ণবর্গ নয়, তাহলে লিখতে হবে 5605 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তাইলে এখন আমি কার সাথে যোগ করব, এটা কি 129-এর সাথে যোগ করব নাকি 74-এর সাথে যোগ করব, সবসময় খেয়াল রাখবা বিয়োগের ক্ষেত্রে 129 বাদ দিলে এটা পূর্ণবর্গ হবে, কিন্তু যোগের ক্ষেত্রে এই 74-এর সাথে কত যোগ করতে হবে, 74-এর সাথে 1 যোগ করতে হবে। এই জিনিসটা অবশ্যই তোমরা মনে রাখবা। তাহলে লিখতে হবে তখন এর
বর্গমূল হবে ৭৪ যোগ ১। প্রত্যেকটার সময় নিয়ম এটা, যেই সংখ্যাটা বর্গমূল করার সময় ভাগফল যেটা আসবে সেটার সাথে কত যোগ করা, ১ যোগ করা। তাহলে সমান সমান কত, ৭৫। ঠিক আছে, তাহলে আমার কত আসছে, ৭৫। তাহলে আমার এখন করতে হবে কি, ৭৫-এর বর্গমূল নির্ণয়। তাহলে ৭৫ এর বর্গ সমান ৭৫ গুণ ৭৫ সমান, তাহলে ৭৫-এর সাথে ৭৫ গুণ করলে কত হয়, তোমরা গুণটা করে নিবা। গুণফলটা কত আসছে, ৫৬২৫। ঠিক আছে, তাহলে লিখতে হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান ৫৬২৫। এটা থেকে বিয়োগ দিতে হবে কত, আমাদের মূল সংখ্যাটা কত ছিল, ৫৬০৫। তাহলে এখানে লিখতে হবে ৫৬০৫। তাহলে বিয়োগ দিলে সমান সমান হয় কত, ২০। ঠিক আছে, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত, ২০। এটাই হচ্ছে তোমাদের অঙ্কর মূল। এইখান থেকে মূলত সৃজনশীলগুলো আসে। পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্লাস আর হচ্ছে এমসিকিউ, এটার উপর আমি একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই ক্লাস ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে।